আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে গিয়েছে। আর উঠে দেখি মা বাবা দুজনেরই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর মা তাড়াতাড়ি থালা বাসন মেজে এদিকে দেখি ভাতও বসিয়ে দিয়েছে। আমি ঘুম থেকে উঠে শুনলাম ও আজকে তাড়াতাড়ি যাবে, এমনিতে ও দুপুরবেলা ট্রেনে যায়, তো অতটা আর কি তাড়াহুড়ো করতে হয় না। কিন্তু যেদিন যেদিন ও মানে সকালবেলা ট্রেনে যায় সেদিনই একটু তাড়াতাড়ি আর কি করতে হয়। এখানে দেখো মা ভাত আর সয়াবিন বসিয়ে দিয়েছে, কেননা ও সয়াবিন প্রচণ্ড পছন্দ করে। মাছ বা মাছ মাংস ডিমের থেকে সয়াবিন খুব ভালোবাসে, সেই জন্য বেশিরভাগ দিনই ও সয়াবিনটা নিয়ে যায় টিফিনে ভাতের সাথে বা রুটি পরোটার সাথে। যাই হোক, এখানে মা হচ্ছে সয়াবিন রান্না করে দিয়েছে, আর ও একদমই ঝাল খায় না, সেই জন্য এই তরকারিতে কোনো ঝাল দেওয়া হবে না। একটা হয়তো দিয়েছিল কি দেয়নি, মনে হচ্ছে দেয়নি। যাই হোক, এখানে ঝাল ছাড়াই পুরো তরকারিটা হবে। এখানে দেখো তাড়াতাড়ি করে আমি হচ্ছে ঘরের কাজ কমপ্লিট করে ওর টিফিন ব্যাগ গুছিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে আমি স্নান করে এসেছি একেবারে। স্নান সেরে আসার পরে এদিকে ও চলে গিয়েছে, এসে আমি একটু প্রণাম করে বাবার জন্য চা করে এনেছিলাম, বাবাকে আর কি চা খেতে দিলাম। বাবা মা সবাইকেই চা খেতে দিয়েছি, ওরা সবাই চা খেলো। আর আমি তার মাঝখানে আমার আর কি সকালের খাবারটা তৈরি করছিলাম, ডিম সেদ্ধ। আর হচ্ছে আগের দিন বাবা হচ্ছে বাজার থেকে পাউরুটি আর ওই ঝুরি ভাজা এনেছিল, তো সেই পাউরুটি আর ঝুরি ভাজাটা হচ্ছে আমাদের বাড়ি প্রচুর প্রচুর পাখি আসে, মানে ওদের টাইম ধরা বাঁধা, সকালবেলা আসে বিকেলবেলা আসে, তো ওদের জন্য ঝুরি ভাজাটা, তো মাঝে সাঝে আমরাও একটু অর্ধেক খাই। তো দেখো বাবাকে একটু ঝুরি ভাজাও দিয়েছি, চা বিস্কিট দিয়েছি। আর হচ্ছে আমি আমার জন্য যে পাউরুটি বাবা এনেছিল কারখানা থেকে, সেই পাউরুটি একটু ঘি, সামান্য একটুখানি ঘি দিয়ে সেঁকে নিয়ে উপর থেকে একটু মধু ছড়িয়ে দিয়েছিলাম, আর একটা ডিম সেদ্ধ নিয়েছি, নিয়ে এটাই আমি আজকে খাবো। আর আজকে তো না ব্যায়াম করা হয়নি, কেননা এত তাড়াহুড়ো বাঁধিয়েছে তোমাদের দাদাভাই, যে ওই তাড়াহুড়োর চক্করে আমার আর ব্যায়াম করা হয়নি। যাই হোক, করা হয়নি, যখন ওই বেলা করবো একটা ভাবছি, আবার যদি ঝড় বৃষ্টি হয় তাহলে হবে না। তো 1 বছরের একটা প্ল্যানিং নিয়ে নেমেছি, তো এর মাঝখানে এত অফ যাচ্ছে, জানি না কতটা কী হবে। যাই হোক, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখো খাওয়া দাওয়া শেষ করে অনেক থালা বাসন হয়েছে, যেহেতু সকালবেলা রান্নাটা করতে হয়েছে, সেই থালা বাসন, চা, তারপরে ডিম সেদ্ধ, তারপরে হচ্ছে ব্রেডগুলো একটু সেঁকেছিলাম, সেই তাওয়া, অনেক কিছু হয়ে গিয়েছে বলে সেগুলো সব মেজে নিয়েছি। আর জল চলে এসেছে। এমনিতেই থালা বাসন ওখানে আমাদের কলের গোড়াটা এখনও বাঁধানো হয়নি, তারপরে উপর থেকে কোনো দেওয়া হয়নি, চাল দেওয়া হয়নি, যার জন্য ওখানে প্রচণ্ড রোদ। আমি যাই না, মানে খুবই কম যাই, শ্বশুর শাশুড়ি আমাকে যেতে দেয় না, তবুও কলে জল এসেছে বলে তাড়াতাড়ি করে এইগুলো মেজে নিয়েছি, কলটা আনতে আর হবে না সেই জন্য। আর এর মধ্যে বাবা বাজার থেকে ঘুরে চলে এসেছে, তো চলো বাবা কী কী বাজার এনেছে তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে দেখো আলু আর পেঁয়াজগুলো ঢেলে রেখেছি, এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, আর পেঁয়াজগুলো বেশ বড় সাইজের আছে। আর এই বড় সাইজের পেঁয়াজগুলো হলে কি হয়, এটাতে না অত বেশি খারাপ বার হয় না। তারপরে দেখো বাবা কি এনেছে, কচুরমুখী এনেছে, কচুরমুখী খেতে আমার বেশ ভালো লাগে। আদা, রসুন, তারপরে হচ্ছে কামরাঙা, এই কামরাঙার চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই কামরাঙাটা কিন্তু বাবা আনেনি, এটা তোমাদের দাদাভাই আগের দিন ট্রেন থেকে এনেছে। তারপরে ঢ্যাঁড়স নিয়ে এসেছে, ঢ্যাঁড়স সেদ্ধ ভাতের সাথে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। তারপরে সর্ষে বাটা দিয়ে ঝাল করলে। টমেটো নিয়ে এসেছে, আর হচ্ছে ঝিঙে, তারপরে বিনস, গাজর, বিট, অনেক রকমের সবজি নিয়ে এসছে। এই বাড়িতে কী বলো তো, প্রচুর প্রচুর সবজি খাই। আর আমারও এটা খুবই সুবিধা হয়েছে একটা দিক থেকে, কেননা ওই একটা জিম ট্রেনার আছে, তার কাছে একটু শুনেছি, সে আর কি আমাকে সাজেস্ট করেছে যে ভেজিটেবিল বয়েল খেতে এরকম, তো সেই হিসেবে একটু ভালোই হয়েছে আমার দিক থেকে। এখানে দেখো কুমড়ো আছে, তারপরে উচ্ছে, পটল, তারপরে হচ্ছে পেঁপে, সব কিছুই সবজি আর সবজি। লাল শাক নিয়ে এসেছে, তারপরে হচ্ছে ডয়রা কলা, এই সব রকমেরই নিয়ে এসেছে, লঙ্কা।
তো এই ছিল আজকের বাজার। আর ফলের ভিতরে এনেছে তরমুজ, আঙুর আর লেবু, এইগুলোই এনেছে। আর লেবুটা না তোমাদের দাদাভাই ট্রেন থেকে আনে, ওটা বেশ ভালো হয়, সাইজটা ছোট কিন্তু মিষ্টি হয় খেতে বেশ। আর এখানে এমনি বাজারে লেবু প্রচণ্ড দাম, হচ্ছে মানে 4টে নিয়ে এসেছে বাবা, কত 4টে বোধহয় 40 টাকা দিয়ে নিয়ে এসছে, একটা একটা 10 টাকা করে পিস নিয়েছে। তো সেটা দেখলে তোমাদের মনে হবে যে হলো এই লেবু 10 টাকা নিয়েছে, এরকম একটা ব্যাপার। তো ওই যে বললাম আগের দিন বাবা ঝুরি ভাজা আর ব্রেড নিয়ে এসেছিলো, তো দেখো সেটাও এই যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই এক প্যাকেট ঝুরি ভাজা আমাদের 1 সপ্তাহ হয় না, 1 সপ্তাহ মতো হয় আর কি। এবার মানে পাখিরা এত আসে, পুরো ছাদ ভর্তি হয়ে যায়। কোনো একদিন যদি আমি ভোরবেলা উঠি ঘুম থেকে তাহলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এত ভালো লাগে ওদের দেখতে, সে বলার মতো না। মানে ওর এই এই যে বড় একটা প্যাকেট, এটা 1 সপ্তাহ যায় না, তারপরে আবার আনতে হয়। তারপরে দেখো ওই যে বললাম যে লেবু আর তরমুজ এইগুলো নিয়ে এসেছে। তা লেবুগুলোর সাইজ দেখলে কীরকম ছোট ছোট, তাই একটা একটা 10 টাকা করে পিস নিয়েছে। যাই হোক, তারপরে আমরা একটু তরমুজ খেয়েছি সবাই মিলে। তরমুজ খাওয়া দাওয়া করে এদিকে মার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর দুপুর 1টা বেজে গিয়েছিল, 1টা 1:30 বেজে গিয়েছে। তো খেতে বসে পড়েছি। তো দেখো আজকের খাওয়া দাওয়াতে ছিল গরম গরম সাদা ভাত, উচ্ছে সেদ্ধ, যেটা আমি শুধুই খাবো, নারকেল ভাজা, আর ছিল ঘি দিয়ে, ঘি একটু পোস্ত ছড়িয়ে মিষ্টি মিষ্টি করে শাক ভাজা, লাল শাক। আর এখানে সব রকম সবজি দিয়ে একটা মাখা মাখা তরকারি। এটাতে না একদমই তেল দেওয়া হয়নি, শুধু একদম সামান্য 1 চিমটে মতো সর্ষের তেল দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে কামরাঙার চাট। খেয়ে দেয়ে উঠে একটু বিশ্রাম করে তারপরে দেখো এই মাটির ঘরটা ভাঙা হবে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এর ভিতরে টাকা রাখলে, সব তো আমি নোট ফেলি, তো টাকাগুলো কেমন নরম হয়ে যায়, ছিঁড়ে যায়। এর সম্মুখীন আমি আগে একবার হয়েছি ওই বাড়িতে, মামার বাড়িতে। সেই জন্য আর কি প্লাস্টিকের ঘট এনেছে, তাই ওই ঘরটা ভেঙে ওই ঘটের টাকা সব প্লাস্টিকের ঘটে ভরা হবে। তারপরে দেখো আমরা সবাই মিলে সন্ধেবেলা বসে একটু আমি শুয়েছিলাম আর সবাই বসেছিল, টিভি দেখছিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা।